was a simple and clear message to China and Pakistan to withdraw immediately from Balochistan. ভারতের সঙ্গে সংঘাতে এমনিতেই বড় বিপদে আছে পাকিস্তান। এই উত্তেজনার মধ্যে পাকিস্তানের বিস্ফোরা বড় হয়ে উঠেছে বেলুচিস্তান। বেলুচ নেতারা স্বাধীনতার ডাক দিয়েছেন। পাকিস্তানের জন্ম নিতে যাচ্ছে নতুন এক রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বেলুচিস্তান। 54 বছর আগে পাকিস্তানের সেনাবাহিনীকে পরাস্ত করে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। তবে কি একইভাবে বেলুস্তানও স্বাধীন হচ্ছে? বেলুস্তান কি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বাংলাদেশ হচ্ছে? আসুন বিশ্লেষণ করি। পাঞ্জাবিদের শাসন করো, সিন্ধিদের ভয় দেখাও, পশতুদের টাকা দিয়ে কিনে নাও আর বেলুচদের সম্মান করো। ব্রিটিশরা এই নীতিতেই ভারতবর্ষ শাসন করত। তারা জানতো সব জনগোষ্ঠীকে একই নিয়মে বশে আনা যায় না। বিশেষ করে বেলুচ গোষ্ঠীকে নিয়ে তাদের মাথা ব্যথা ছিল সবচাইতে বেশি, কারণ তাদের দমানো অত সহজ ছিল না। তারা জন্মগতভাবেই বিদ্রোহী। বেলুচ গোষ্ঠীর মানুষ কঠোর নিয়মকানুন মানে। বেলুচদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ নিজের ভূমি, নিজের গোত্র আর নিজের সর্দার। তাদের কাছে এই তিনটি আসল সত্য। ব্রিটিশরা বুঝতে পারল গোত্রপ্রধানদের খুশি করতে পারলে গোটা গোত্রকে নিয়ন্ত্রণ করা যাবে। তাই তারা কিছু প্রভাবশালী বেলুচ সর্দারকে সম্মান দিল, তার ক্ষমতা বাড়িয়ে দেওয়া হলো যাতে তিনি অন্য বেলুচ সর্দারদের বশে রাখতে পারেন। এই নীতির জন্যই ব্রিটিশরা বেলুচদের অনেক বড় ছাড় দিল। অনেক এলাকা প্রশাসনের বাইরে রাখা হলো, মোটা অঙ্কের অনুদান দেওয়া হলো, এমনকি প্রয়োজনে অস্ত্র দেওয়া হলো। কিন্তু এসবের মধ্যেও কিছু সর্দার ছিল যারা ব্রিটিশদের চোখে চোখ রেখে কথা বলতেন। বিশেষ করে মারডি ভুক্তি গোত্রের সর্দাররা কখনোই ব্রিটিশদের বশে আসেনি। তারা ছিলেন চির স্বাধীনচেতা এবং লড়াকু। 1947 সালে ভারতবর্ষ ভাগ হলো। বেলুচিস্তান পাকিস্তানের অংশ হয়ে গেল। তার প্রতিবাদে 1948 সালে শুরু হলো প্রথম বেলুচ বিদ্রোহ। এই বিদ্রোহের নেতা ছিলেন প্রিন্স আব্দুল করিম। তিনি দোস্তি ঝালওয়ান নামে বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরলেন। পাকিস্তান যতই শক্তি বাড়াচ্ছিল, বেলুচ সর্দারদের ক্ষমতা ততই কমছিল। বেলুচরা পাকিস্তানের জাতীয় নীতি নির্ধারণে প্রত্যাশিত গুরুত্ব পায়নি। আবার নিজ প্রদেশে কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বেলাতেও ইসলামাবাদের মতামতই সবশেষ কথা ছিল। এইভাবেই চলেছে দীর্ঘ বছর ধরে। গত মার্চের দ্বিতীয় সপ্তাহে জাফর এক্সপ্রেস ছিনতাই হওয়ার পর বেলুচদের উপরে ব্যাপক দমন নিপীড়ন শুরু হয়। নিহত বেলুচদের জানাজা পড়তেও বাধা দেওয়ার অভিযোগ উঠে। এই ঘটনায় ব্যাপক বিক্ষোভ শুরু হলে পুলিশ সেখানেও গুলি করে, তাতে অনেক মানুষ নিহত হন। দ্বিতীয় দফা রক্তপাতের প্রতিবাদ শুরু হয় কোয়েটারমুখী লং মার্চ দিয়ে। এরপর বেলুচ নাগরিক আন্দোলনের বিখ্যাত নেত্রী মাহরং বেলুচকে আটক করা হয়। এমন প্রেক্ষাপটে 71 সালের কথা বারবার বলা হলো, বাস্তবতা একেবারেই তা নয়, কিছুটা ভিন্ন আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে মিলও আছে। পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশ ছিল পশ্চিম পাকিস্তান থেকে কয়েকশো কিলোমিটার দূরে, কিন্তু বেলুচিস্তান সেরকম বিচ্ছিন্ন নয়। পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় শাসক এবং সশস্ত্র বাহিনী যোগাযোগের যে সমস্যায় পড়ত, বেলুচিস্তানে সেটি নেই। আবার বেলুচিস্তানে যুদ্ধ করার মতো বেলুচ জনবলের সংখ্যা সামান্য। পূর্ব পাকিস্তানের মতো বন ঝোপঝাড় নদীনালাময়ও নয়। বেলুচিস্তান মূলত মরুভূমি এবং খোলামেলা পাহাড়ি এলাকা। গেরিলাদের লুকিয়ে থাকার মতো জায়গা কম। তাছাড়া পূর্ব পাকিস্তানের সঙ্গে ভারতের 3 দিক থেকে সীমান্ত ছিল। ভারত মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতে পেরেছিল, কিন্তু বেলুচিস্তানের সঙ্গে ভারতের সরাসরি কোনো সীমান্ত নেই। বেলুচদের সীমান্ত হলো ইরান ও আফগানিস্তানের সঙ্গে। বেলুচ বিদ্রোহের প্রশ্নে চীন পাকিস্তানের পাশে আছে। প্রদেশটিতে রয়েছে চীনের বিপুল বিনিয়োগ। চীন সেখানে অর্থনৈতিক করিডোর বানিয়েছে। বেলুচদের গদার সমুদ্র বন্দর চীনাদের কাজেই বেশি ব্যবহৃত হয়। এসব অর্থনৈতিক স্বার্থ নির্বিঘ্ন করতেই বেইজিং এখানে পাকিস্তানি সেনাবাহিনীর সফলতা চায়। তাদের বিনিয়োগ রক্ষার জন্য পাকিস্তান সরকার যে বেলুচদের সঙ্গে সংঘাত বাড়িয়ে চলেছে সে বিষয়ে চীন উদ্বেগ বা উৎকণ্ঠা কখনো দেখায় না।
তবে কিছু সুবিধা পাচ্ছে বেলুচ যোদ্ধারা। পাকিস্তানের সঙ্গে ইরান এবং আফগানিস্তানের সম্পর্ক ভালো নয়, ফলে তেহরান ও কাবুলের শাসকদের সঙ্গে মিলে যৌথভাবে বেলুচদের দমন করতে পারছে না পাকিস্তান। বিপরীতে ইরান এবং আফগানিস্তান সহানুভূতি পাচ্ছে বেলুচরা, আর ভারত সরাসরি না হোক পরোক্ষ কিছু সহযোগিতা করতে পারে বেলুচদের। গত 14ই মে বেলুচিস্তানের নেতারা স্বাধীনতা ঘোষণা করে। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে অনেকে দেখছেন এটিকে। বেলুচ নেতারা জাতিসংঘ এবং ভারতের কাছ থেকে স্বীকৃতি এবং সাহায্য চেয়েছেন, এমনকি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর হস্তক্ষেপও আহ্বান করেছেন। বেলুচ নেতা মীর ইয়ার বেলুচ ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ভারতের উচিত নয়াদিল্লিতে একটি বেলুচ দূতাবাস প্রতিষ্ঠা করা এবং জাতিসংঘের উচিত তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে একটি নতুন মাত্রা যোগ করেছে। বেলুচিস্তান কি সত্যি স্বাধীন হবে? ভারত, চীন ও আমেরিকার এই ত্রিদেশীয় সমীকরণে কোন পথে যাবে দক্ষিণ এশিয়া? এই গল্প এখনই শেষ হয়নি, তবে এটা নিশ্চিত পাকিস্তানের মানচিত্র আর আগের মতো থাকছে না। আপনি কি তাই মনে করেন? জানাতে পারেন আপনার মতামত। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।